রেডি হয়েছো জিম্মা? কাজে করো। টাটা। বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু এই দেখো কি গো, এই গাছটায় না প্রচন্ড শোঁয়া পোকা হয়েছে, ওখানটা দাঁড়ালেই শোঁয়া পোকা পড়ছে, মুশকিল। এই গাছটা না কাটলেই চলো আগে ফার্স্ট জলটা একটু খেয়ে নি, বারান্দায় বসে। এই যে কালকে এটা রং করেছে এক কোট, আজকে আমি আর এক কোট করে দেবো, তাহলে সুন্দর হয়ে যাবে। আর ও যে ট্রেটার উপর বসে আছে সেটাকেও রং করে দেবো। এইদিকে আরেকজন বসেছে দেখো, ওই ট্রেটা রং করেছে জিম্মা। বুদ্ধটাও করতে হবে। গুড মর্নিং। চলো আমি এখানটা বসে একটু জলটা খেয়ে নিই, চায়ের জল তো গরম হয়ে গেছে। আর সুবীর আসুক, ওকে ওঠাতে গেছে, এখন 7:30 বাজে। সকালবেলা উঠেই ওই জলের মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার বা ওরম কিছু দিয়ে না আমি একদম খেতে পারি না, তাহলে আমার সারাটা দিন গা গুলোবে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানো, সেই জন্য আমি শুধু গরম জলই খাই, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালের চাটা যখন করি তখনই ফার্স্ট কাজ আমি যেটা করি, ডিম সিদ্ধটা বসিয়ে দিই। কেন বলো তো, তাহলে ঝটপট ডিম সিদ্ধটা হতে থাকে। আর এই 11 এগ বয়লারটাতে বসিয়ে দিলে তো কোনো টেনশন নেই, টেনশন ফ্রি। কারণ ওটা ডিম সিদ্ধ নিজে নিজে টাইম মতন, তুমি যেরকম যতটা জল পরিমাণ মতন দেবে না, তুমি যেমন ডিম সিদ্ধ চাও, হাফ বয়েল কি ফুল বয়েল, ঠিক তেমন হয়ে নিজে নিজেই অফ হয়ে যাবে। কাজে আমার ওটা নিয়ে আর টেনশন থাকে না, কাজে আমি ততক্ষণে অন্য কাজগুলো করে নিই। তা সেই রকমই আজকেও আমি ডিম সিদ্ধটা আগে বসিয়ে দিলাম। তারপরেই সুবীরকে চা তো খাওয়া হয়ে গেছে, তারপরে ওই যেরকম আমরা খাই ওই ভেজানো ছোলা বাদাম এগুলো আগে ওকে দিয়ে দিচ্ছি। মানে রুটিন ওয়াইজ কাজ, যেরম যেরম রুটিনে, মানে সারা সপ্তাহটা না একদম রুটিনে খাওয়া দাওয়া, যেরম যেরম যেদিন যেরকম। তারপরে উইকেন্ডে এটা ওটা খাওয়া হয়েই যায়। তো চলো, আমার তো ডিম সিদ্ধটাও একদম রেডি হয়ে গেছে। তা দুটো করেছি, ওকে আগে ছাড়িয়ে একটা দিয়ে দেবো, একটাই খায় ডিম সিদ্ধ, আমরা সবাই একটা করেই খাই। তা আজকে ভাবছিলাম কি করব, ডিমের কারি করব কি না ডিমের ডালনা। তা যাই হোক, এটা তো দেশি মুরগির ডিম, এটা তো সকালবেলা একটা করে খাওয়াই হয়। তো চলো আগে ব্রেকফাস্টটা, মানে সুবীর বেরিয়ে গেলে তারপরে আমার অন্যান্য কাজের চিন্তাগুলো করতে পারি। সেটা ধরো রান্নার কাজই হোক, কি আমার ইউটিউবের কাজই হোক, ব্র্যান্ডের কোনো প্রমোশন থাকলে সেটার কাজই হোক, সব কিছু আমি এইটা মানে সুবীর বেরিয়ে যাবার পর করতে পারি। তো সেটাই আগে করছি।
আর তোমরা তো জানো যে কোনো জিনিস কিন্তু যত্ন করে রাখলে দীর্ঘদিন ভালো থাকে, একদম নতুনের মতন থাকে, চকাচক। তো সেই জন্য একেবারে ইউজ করার পরেই আমি এটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার সুবীরের জন্য ফল কেটে ফেলেছি, ততক্ষণে সবকিছু কাজ একসাথেই হয়ে যাচ্ছে। তো দেখো আজকে দিয়েছি পেঁপে আর ড্রাগন। তো চলো একটা পার্সেল এসছে আমার, কি পাঠিয়েছে দেখি, খুলে দেখি, দাঁড়াও। পারফিউমের সেট, ওয়াও, এই 4টে পারফিউম পাঠিয়েছে। গন্ধগুলো কেমন দেখতে হবে। আর আমাকে তোমরা একটু কমেন্টস করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে, আমার ভালো লাগে বেশ, মানে জায়গার নামটা জানতে পারলে। আর তোমরা ডিসেম্বর মাসে কেউ কোথাও বেড়াতে যাচ্ছ কিনা সেটাও জানিও। আপাতত তো আমাদের এখনো কোনো প্ল্যানিং নেই বেড়াতে যাওয়ার, কেননা জিম্মার তো স্কুল চলছে এখন। অবশ্য 25শে ডিসেম্বরের জন্যে ওই 23 তারিখ থেকে মনে হয় ছুটি পড়বে, কিন্তু তার আগে এত স্পোর্টস, মানে এমন এত কিছু আছে না। আর আমাদের তো এখন একটা ওই বিয়ে বাড়ির একটা চলছে, তাই জন্য। তা কিন্তু তোমরা কে কোথায়, ডিসেম্বর মাসে তো সবাই বেড়াতে যায়, তা তোমরা কে কোথায় যাচ্ছ আমাকে জানিও যদি কেউ কোথাও যাও। অবশ্য অনেকেরই হয়তো তোমাদেরও বাচ্চার স্কুল থাকলে বেড়াতে যাওয়াটা মুশকিল, তবে এই শীতের ছুটিতে যদি কোথাও যাও জানিও। এই দেখো জিম্মার বন্ধুর হ্যাপি বার্থডে ছিল স্কুলে, এত বড় চকলেট দিয়েছে, 2টো, তাও আবার। ও নে হাত পা ধো, বাপরে বাপ, চল তোরই লাভ। চলো কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। জি বেশি কিছু করিনি, এটা হয়েছে ওই পেঁয়াজ শাকের তরকারি, এটা হয়েছে হাঁসের ডিমের ডালনা, আর মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল। আর কালকের মাটন একটু আছে, সেটাই এখন জিম্মাকে দিচ্ছি। আর ওর জন্য রুটি করে রেখেছি, ও তো ভাত খেতে চায় না, রুটি। তো দেখো আজকে কার্পেটটা পাতা হয়ে গেছে, আর এটার এখনো কাজটা হয়নি, এটা এখান থেকে সরিয়ে রাখি। কার্পেটটা পেতে ভালো লাগছে। আর তোমাদের মধ্যে একজন আমার থেকে আমার এই ডাইনিং টেবিলটা সম্পর্কে জানতে চেয়েছিলে। তো দেখো ডাইনিং টেবিলটা হচ্ছে পেপার ফ্রাই থেকে নিয়েছি আমি, পেপার ফ্রাইয়ের স্টোর থেকে নিয়েছি। আর এটা কি কাঠের বলতে পারছি না, মানে কি কাঠ যেন, মানে ওই নয় তোমার ওই যেটা ওই পেস্টিং, ওটা নয়, এটা ভালো। আর টেবিলটা তো খুবই ভালো, তবে কাঁচ ছিল না। এই গ্লাসটা আমি লাগিয়েছি পরে, দেখো কাঁচ লাগিয়েছি একটা, যাতে নাকি এই কাঠটা প্রোটেক্ট থাকে, কারণ কভার দিতে আমার ভালো লাগে না, ওই জন্য কাঁচ লাগিয়ে দিয়েছি। ওপরে একটা পুরো একেবারে সুন্দর করে কাটিং করে গ্লাস লাগিয়ে দিয়েছি, তাহলে দেখতেও ভালো লাগছে, চকচক করছে, আর কিছু পড়লে মোছাও সুবিধে। আর এই চেয়ারগুলোর কথা এবার আসি। চেয়ারগুলো দেখতে তো খুবই সুন্দর, দেখো একদম স্লিক, এত সুন্দর দেখতে চেয়ারগুলো। তবে চেয়ারগুলো কিন্তু ওই সেগুন কাঠের চেয়ার যেরকম ভারী বা মজবুত হয় ততটা নয়, বাট এমনি বসে খাওয়ার জন্য ঠিক আছে। ওই অত্যাচার করলে কিন্তু চলবে না, বা এই চেয়ারের ওপর দাঁড়িয়ে অনেক সময় আমরা করি না, যে চেয়ারের ওপর উঠে কোনো কাজ করা, সেগুলো কিন্তু মনে হয় এই চেয়ারটা সেই ভার নিতে পারবে না। তো এই হচ্ছে সম্পূর্ণ ডাইনিং টেবিলটার লুকস। ভালো লাগলো। আর দামটা আমার মনে নেই গো, দামটাই 30-35 হাজার কি আর একটু বেশি মনে হয়, আমার ঠিক মনে নেই।
আজকে হবে বেগুন পোড়া। তো দুটো বেগুন বের করেছি, এটার মধ্যে রেখে পোড়াবো। আর হবে টমেটো পোড়া। সেই জিম্মা আসলো 3:30-র সময়, ওকে খেতে টেতে দিলাম, দিয়ে তারপরে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এখন বাজে 8:30, 8:45 প্রায় বাজতে যায়। তা বেগুন পোড়া এগুলো তো একটু গরম গরম না হলে ভালো লাগবে না। তা সুবীর এসলো, সুবীরকে চা করে দিলাম, আমিও চা খেলাম। দিয়ে তারপরে দেখো বসেছি এই বেগুন পোড়াটা করতে। তার বেগুনের মধ্যে একটু রসুন দিয়ে দিলে না খুব ভালো হয় খেতে। তো সেইটাই দিয়ে, রসুন দিয়ে বেগুন পোড়াটা বসিয়ে দিই, বেগুন আর টমেটো পোড়াটা। আগে না আমাদের এখানে সামনে একটা ইস্ত্রি করতো, এরকম ছিল। সেই দাদাকে না বেগুন দিয়ে আসলে উনুনে বেগুন পুড়িয়ে দিত। মানে দিয়ে আসলে বেগুনটা দিয়ে তুমি এরকম রেডি করে দিয়ে দিলে সে পুড়িয়ে আবার দিয়ে দিত। বা সুবীর হয়তো একটু দাঁড়িয়ে থাকতো রাত করে গেলে, মানে যখন রাত করে গেলে ওনার সমস্ত ইস্ত্রি করা হয়ে যেত, কিন্তু উনুনের আঁচটা তো থাকতো, সেইটা করে আনতো। তখন খুব ভালো লাগতো। উনুনে পোড়ানো বেগুন পোড়া খেতে না আরো বেশি ভালো লাগে। তা এখন তো আমি গ্যাসেই পোড়াই। তো বেগুন পোড়া তো হয়ে গেল, এবার জাস্ট রুটিটা করে নিলেই রাত্রের ডিনারটা মানে রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে কালকে দেখাবো, আমি রিলায়েন্সে ট্রেন্ডে গেছিলাম, কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে কালকে ব্লগে শেয়ার করে দেবো। আজকে একটু ব্লগটা লেন্দি হয়ে যাবে, আর রাত হয়ে গেছে। আজকে না শরীরটাও ভালো লাগছে না, জিম্মার খুব শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, মানে ওর একটুখানি ঠান্ডা লাগলেই না বড্ড শ্বাসকষ্ট মতন হয়। তা সেই জন্য ওকে পাফ দেওয়া হচ্ছে, মানে সেই ইনহেলার দিতে হচ্ছে। শরীরটা একটু খারাপ করে গেছে, তাই ওকে নিয়েই সুবীরটা এখন ওকে ওইসব করছে। আমি তাড়াতাড়ি করে রুটিটা করে দিচ্ছি। ও তো বেগুন পোড়া খাবে না, তা ওর জন্য একটু চিকেন করা আছে, সেটা দিয়ে তাড়াতাড়ি রুটিটা খাইয়ে ওকে শুইয়ে দেবো। বাচ্চার শরীর খারাপ হলে না একদম ভালো লাগে। আর কালকে টিফিনে একটু পাস্তা বানিয়ে দেবো, তাই জন্য পাস্তাটা চলো বয়েল করে রাখি। জানি না কালকে টিফিন মানে স্কুল যেতে পারবে কিনা, শরীরটা খুবই খারাপ। ডাক্তার দেখাতে হবে। দেখো না, বিয়ে বাড়ি আসছে, তার আগে এরকম ঠান্ডা লাগিয়েছে। আসলে ফ্যান চালিয়ে চালিয়ে শুয়ে না ঠান্ডা লেগে গেছে। তো চলো, আমি এখানে পাস্তাটা ইউজ করছি ডিসানো হোল হুইট পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি। এটা মধ্যে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না, যার ফলে এটা কিন্তু আটার তৈরি, ময়দা থাকে না, ফলে কিন্তু এটা একটু হেলদি। আর এটা তাই জন্য বয়েল করে রেখে আর আমি জিম্মাকেই খাইয়ে টাইয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে এটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের